হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহ রাসূল বলেছেন যে সেই দিন বলা হবে, আসমান থেকে একটি আওয়াজ দিয়ে ফেরেশতাদেরকে বলা হবে যে সেই আমার এই বান্দা মিথ্যা কথা বলছে, সে আসলে মানুষের আদর্শ মেনেছে, নেতার আদর্শ মেনেছে, নেতার সংবিধান মেনেছে, দলীয় সংবিধান মেনেছে। তখন তাকে বলা হবে, ফেরেশতারা বলবেন, ফেরেশতারা সেই দিন বলবেন ফাফরিশুহু মিনান নার, তোমরা জাহান্নাম থেকে আগুন নিয়ে এসে আগুনের বিছানা তার কবরে বিছায় দাও। ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামের আগুন দিয়ে তার পোশাকটা পরায় দাও। আবরিদুহু মিনান নার, জাহান্নামের আগুনের চাদর দিয়ে এই বেচারাকে ঢেকে দাও। আফতাহু লাহু বাবাম মিনান নার, আর জাহান্নামের একটা পরিবেশ তার কবরের ভিতরে করে দাও। ভাইরা আমার, তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, যদি কবর জগতের তিনটি প্রশ্নের জবাব আমরা দিতে চাই, তাহলে কিন্তু আল্লাহর দ্বীন কায়েমের কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর আইন মানার কোনো বিকল্প নাই, রাসূলকে আদর্শের নেতা মানার কোনো বিকল্প নাই। ভাইজান, এবারে বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলি আজকে আমরা করেছিলাম ভাইজান অত্যন্ত নাজাতের জন্য, কবর জগতে এই নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো কথা নাই, তাহলে এগুলি কি বৃথা যাবে? না ভাইজান, বৃথা যাবে না। আপনার এখনো সামনে দুইটা জগৎ। কয়টা জগৎ? প্রত্যেকটা মানুষকে পাঁচটা জগতে থাকতে হবে। আমাদের পূর্বে দুইটা জগৎ চলে গেছে, সামনে দুইটা জগৎ আছে। প্রথম জগৎটা হলো আলমে আরওয়াহের জগতে ছিলাম, সেইখান থেকে আল্লাহ তাআলা মায়ের গর্ভে নিয়ে এসেছেন, যেটাকে বলা হয় আলমে আরহাম। তৃতীয় জগতে বর্তমান অবস্থান করছি আলমে আসবাব, এই জগৎটাই হলো খেলাফতের জগৎ। এরপরে আমাদেরকে চতুর্থ জগতে যেতে হবে, আলমে বারজাখ, কবরের জগৎ। এরপরে আমাদেরকে ইয়াউমাল কিয়ামাত, হাসরের ভিতরে উঠানো হবে। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের খেলাফতের ব্যাপারে কোনো প্রশ্ন করা হবে না, খেলাফতের প্রশ্ন করা হবে কবরে, রাজনীতির প্রশ্ন কবরে। আর হাসরের ময়দানে হচ্ছে ইবাদতের প্রশ্ন ভাইজান, ইবাদত হচ্ছে হাসরের ময়দানে, আর খেলাফত হলো কবরে। হাসরের ময়দানে আপনার নামাজকে ওজন করা হবে, আপনার রোজাকে ওজন করা হবে, রোজার সব কতটুকু পেয়েছেন, নামাজের সব কতটুকু হয়েছে, যাকাতের সব কতটুকু হয়েছে, তাসবির সব কতটুকু হয়েছে, সব আমল নামাগুলিকে ওজন করা হবে। আবার পাপগুলিকে ওজন করা হবে, আপনার মিথ্যার পাপ কতটুকু ছিল, জেনার পাপ কতটুকু ছিল, খারাপের পাপ কতটুকু ছিল, আর সব পাপগুলিকে আপনার ওজন করা হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সমস্ত পাপ এবং পূর্ণ আপনাকে সেই দিন দেখানো হবে। ওয়ামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। কিয়ামতের ময়দানে আপনার আমার সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত গুলিকে ওজন করা হবে, পাপ গুলিকে ওজন করা হবে। ফামান সেই দিন যার নেকির পাল্লাটা ভারী হবে, মাওয়াজিনুহু, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লাটা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাকে আল্লাহ তাআলা সবচেয়ে সন্তুষ্ট চিত্ত জায়গা জান্নাতের ভিতরে দিয়ে দেবেন। ওমান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লাটা কম হবে, পাপটাই বেশি হবে ওজনের ভিতরে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে ফাউম্মুহু হাবিয়া, হাবিয়া নামক দোজখের ভিতরে ঢুকাই দেবে। আল্লাহর ফেরেশতাদেরকে বলবে খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, তোমরা তাকে ধরো, বেরি পরাও, পাকড়াও করো, মাথাটা নিষ্পার্শ করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। ভাইরা আমার, তাহলে একটা কথা ক্লিয়ার আপনাদের বুঝতে হবে, খেলাফতটা হলো কবর জগতে, ইবাদত হলো হাসরের ময়দানে। আমাদের কয়টা সৃষ্টির উদ্দেশ্য কয়টা? আর একটু জোরে বলেন। একটা হলো খেলাফত, আর একটা ইবাদত। খেলাফত আগে, ইবাদত পরে। খেলাফত হচ্ছে জান্নাতের সঙ্গে সম্পৃক্ত ভাইজান। খেলাফতের সম্পর্ক কার সাথে? আরো জোরে বলেন। জান্নাতুল মাওয়ার ভিতরে খেলাফতের আলোচনা, জান্নাতের সাথে খেলাফতের সম্পর্ক। এই খেলাফত হলো কবর জগতে। কবর জগতে ইবাদত নাই, নামাজ, রোজা নাই, হজ, যাকাতের কথা কবরে নাই, কবর হচ্ছে খেলাফত। আবার হাসরের ময়দানে আপনার খেলাফতের ব্যাপারে কোনো প্রশ্ন করা হবে না, সেখানে আপনার জীবনের সমস্ত ইবাদতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য দুইটা, একটা খেলাফত আর একটা ইবাদত। খেলাফতের ব্যাপারে কবরে জিজ্ঞেস করা হবে, ইবাদতের ব্যাপারে হাসরে জিজ্ঞেস করা হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
ভালো করে বসে নেন ভাইজান। খেলাফত আপনি কাকে দেবেন? খেলাফত এবং ইবাদতের ভিতরে পার্থক্য আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ভাইজান একটা ছোট্ট উদাহরণ দেখি। এই বলেন তো ভাইজান, আমরা শত শত বছর থেকে খালি পর্দার ওয়াজ করতেছি ভাইজান। মহিলা মা বোন থাকে, যে ওয়াজ বাড়িতেই যান কবে যে হুজুরানা পর্দার ওয়াজ করেন। আমার মতো শত শত বক্তা পর্দার ওয়াজ করতে করতে মরে গেছে ভাই। পর্দা বাড়ছে না কমছে? আমরা যখন ছোট ছোট ছিলাম তখন দেখছি যে একটা ব্লাউজ তৈরি করতে মা বোনদের 1 গজ 4 গিরা কাপড় লাগতো। এই হুজুরের ওয়াজ করতে করতে দেখা যায় যে 2 গিরা করে কমতেই আছে। কমতে কমতে 1 গজে ব্লাউজ বানা শুরু হয়েছে। আমরা আবার ওয়াজ করতেছি ভাইজান, শুনি যে আরো 2 গিরা নাই। কয় গিরা? 14 গিরাতে ব্লাউজ বানাচ্ছে। এখন শুনি যে আরো 2 গিরা কমে গেছে। কয় গিরা হয়েছে? এই ইয়াং তরুণ জেনারেশনটা আবার পর্দার ওয়াজ শুরু করছে, শুনতেছি যে আরো 2 গিরা নাই। কয় গিরা হয়েছে? 10 গিরাতে এখন ব্লাউজ বানাচ্ছে ভাইজান। এখন শুনতেছি যে ভারতের পাগলু ব্লাউজ বের হয়েছে, সেটা নাকি আরো 2 গিরা নাই। কয় গিরা হয়েছে? তাহলে আমাদের ওয়াজ যদি ভাইজান চলতেই থাকে আর 2 গিরা করে কমতেই থাকে, এক সময় পর্দার ওয়াজ চলবে কিন্তু ব্লাউজ বানাইতে কোনো গিরাই লাগবে না। কি হয় কিনা?